প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশের ইউনিট 1 লেসনস 4 থেকে 5 পর্যন্ত। আজকের লেসনটি যেটি নিয়ে সেটি হচ্ছে অ্যাবাউট মি। আমরা জানি অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে, মি অর্থ আমাকে, কিন্তু অ্যাবাউট মি একসাথে অর্থ করলে দাঁড়ায় নিজের সম্পর্কে। এতে লক্ষ্য করো কি বলা হয়েছে, লুক, লিসেন অ্যান্ড সিং, তাকাও, শোনো এবং গাও। দেখো, এতে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে, মানে ডায়লগ হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সংলাপ। লক্ষ্য করো প্রথমে কি বলা হয়েছে, হ্যালো হ্যালো হ্যালো। হাউ আর ইউ, হাউ আর ইউ অর্থ কি? তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? আই এম ভেরি ওয়েল টু, আমিও খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। এই যে ছেলে এবং মেয়ে এতক্ষণ কথা বলল, এখান থেকে আমরা কি শিখতে পারলাম? আসলে এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আসলে আমরা যখন কারোর সাথে পরিচিত হব বা কথা বলবো, তাকে আমরা কিভাবে ভালো কথা জিজ্ঞেস করব, হাউ আর ইউ। বলুন তো, খুবই ইম্পর্ট্যান্ট ইংলিশ স্পোকেনের জন্য। আমরা তাদের কি বলবো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। যখন সে আমাকে বলবে, আমি আনসার করব আই এম ফাইন, অথবা আই এম ওয়েল, অথবা আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। তারপর এগুলো বলার পরে কিন্তু আমরা তাদেরকে ধন্যবাদ দিতে ভুলবো না। তো ধন্যবাদ দিতে আমরা কিভাবে বলবো, থ্যাংক ইউ। তাহলে লক্ষ্য করো, আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন আমরা তাকে বলবো যে হাউ আর ইউ, সে বলবে আই এম ভেরি ওয়েল। অ্যান্ড ইউ, আমি বলবো আই এম ভেরি ওয়েল টু, অথবা আই এম অলসো ফাইন। এগুলো ইংলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেই জন্য আমরা এগুলো ফেয়ার ওয়ার্ক করব। আমাদের সহপাঠীদের সাথে আমরা ক্লাসে এগুলো ফেয়ার ওয়ার্ক করব। যত বেশি প্র্যাকটিস করব, এগুলো আমরা খুব ভালোভাবে পারবো ইনশাল্লাহ। তারপরে লক্ষ্য করো বিতে কি রয়েছে, লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন অর্থ পড়া, লিসেন অর্থ শোনা, রিড অর্থ পড়া, সে অর্থ বলা। এখন দেখো বিয়ের ভিতরে দেখো দুইটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। মেয়েরা হচ্ছে মিতা এবং আয়শা, আর ছেলেটির নাম হচ্ছে সালাম। তাদের ভিতরে কথোপকথন হচ্ছে, মানে ডায়লগ হচ্ছে, বা বাংলা যেটাকে আমরা বলি সংলাপ। দেখো প্রথমে মিতা কি বলতেছে, মিতা, হ্যালো আই এম মিতা, হ্যালো আমি মিতা। আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। অথবা আই রিড ইন ক্লাস 4, যেটা আসলে হয় আর কি, দুইটাই আসলে হয়, যেটা বলি আর কি। এখানে দেওয়া আছে আই এম ইন ক্লাস 4। তারপরে লক্ষ্য করো সালাম কি বলতেছে, আই এম সালাম, আমি সালাম। আই এম ইন ক্লাস 4 টু, আমিও 4র্থ শ্রেণীতে পড়ি। টু অর্থ ও। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, বা তোমার সাথে দেখা করে ভালো লাগলো। মিট অর্থ দেখা করা বা সাক্ষাৎ করা। হুজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। সালাম বলতেছে হুজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। মিতা, দিস ইজ আয়শা, ও হচ্ছে আয়শা। শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। সালাম, হ্যালো আয়শা, হ্যালো আয়শা। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আয়শা, হ্যালো হ্যালো, নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও দেখা করে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। সালাম, আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। আমরা যারা শিক্ষক আছি, তা আমরা ক্লাসে এগুলো কীভাবে প্র্যাকটিস করাবো, একজনকে মিতা বানিয়ে দেব, আরেকজনকে আয়শা বানিয়ে দেব, এবং অন্যজনকে সালাম বানিয়ে আমরা এগুলো ফেয়ার ওয়ার্ক করাবো। তাহলে বাচ্চাদের ইংলিশ স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। আর আমরা যারা আছি, এগুলা আসলে আমাদেরকে ফেয়ার ওয়ার্ক করতে হবে, গ্রুপ ওয়ার্ক করতে হবে, তাহলে আমরা এগুলো থেকে খুব ভালো বেনিফিটস পাবো। আশা করি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হয়ে যাবেন আপনি আমাদের অনলাইন স্কুল পরিবারের একজন গর্বিত সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।